আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি। একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন, আজ আমি ভীষণ দুঃখী, আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না। কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো। সে সেই লেখা পড়ল, তাও গিয়ে তার সাথে দেখা করল। সে বলল, আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা, এইটা আমাকে সবসময় ডাক দেয়। এরাই হলো আসল বন্ধু। কোনো কারণে আপনি যদি দুঃখ পান, কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন, এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান, তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে। সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে। হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না, কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে। যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান, তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু, আসল বন্ধু। এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র। তারা সব সময় যে কোনো জিনিসের মাহাত্ম্য দুবার বুঝতে পারে। এক, তা পাওয়ার আগে। দুই, তা হারাবার পরে। এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয়। যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের প্রসন্ন রাখুন, তাদের মাহাত্ম্য বুঝুন। কারণ একবার আপনি এদের হারালে, অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না। তাই ভালোবাসুন, বন্ধুত্ব বজায় রাখুন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি। ভেবে নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না, আর হয়তো পরেও কিছুই পাবো না। আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই, নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি। কেন বুঝতে পারেন না এই কথাটা? যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে, ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচে তাকিয়ে চলতে হবে? সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে। রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয়। নদী নিজের যাত্রা কি করে করে, নিজের পথ কি করে নির্মাণ করে? সে পাথরের সাথে লড়াই করে তা বানায়। যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন, তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয়। অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয়। সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর। রাধা রাধা। সময়, কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনার একটা সময় থাকে। সময়ের আগে না সূর্যোদয় হয়, আর না সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে, না ফল ধরে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে, বীজ রোপণ না করে, তাহলে কি ফসল ফলবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রের ধার না দেয়, তাহলে সে যুদ্ধ কি করে লড়বে? এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে,
কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন। কারণ এই সুযোগ, এই কথাটা শুনতে যত ছোট, এটা আসেও ততটা কম সময়ের জন্য, তারপর চলেও যায়। এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনি সাফল্য কি করে পাবেন? তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, সেই সুযোগের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন। কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনি তার জন্য তৈরি থাকুন। রাধা রাধা। কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার। এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে, সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায়। এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি, অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে। এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল। এবারে দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে, তাকে নিজের বন্ধু বানায়। সেইভাবে যদি কারোর কথা কঠোর হয়, তাহলে লোকে তাকে ঘৃণা করে, তাকে নিজের শত্রু মনে করে। এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে। তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত? ভেবে দেখুন, মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে। কোনো বালক 1.5 বছর বয়সে কথা বলতে শেখে, কেউ 2 বছরে, কেউ 3। এবার দেখুন, মানুষ 1.5 বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না। এর উপরে মনোনিবেশ করুন, এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত। নিজের কথা শুদ্ধ করুন, নিজের কথা মধুর করুন, আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন, রাধা রাধা। এই লক্ষ্য আসলে কি? এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই। এই সংসারে সুখী কে হয়? সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে। দুঃখী কে হয়? দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি। এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায়, লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে, তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন? ঠিক আছে, কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায়, যাই বাধা থাক। আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য। একটা কাগজ নিন, তাতে একটা চিহ্ন বানান, সেটাই হবে আপনার লক্ষ্য। এবারে সেই লক্ষ্যে পৌঁছানোর একটা পথ বানান। এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন। এবারে এটা হলো আপনার পরিকল্পনা। এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন, এইটাই হবে আপনার চেষ্টা। এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে। তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন। এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন। আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক, তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে। রাধা রাধা। বাবার এক মিত্র ছিলেন, বড়ই দুঃখী ছিলেন, বিপদে পড়েছিলেন। কি করবেন? ব্যবসা ভালোভাবে চলছিল না, বাড়িতে শান্তি ছিল না, সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল।
তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন। জ্যোতিষী বললেন, আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ, আপনার এই বাড়ি পাল্টে ফেলুন। উনি বাড়ি পাল্টে ফেললেন, তবুও ওনার সমস্যার সমাধান হলো না। তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন। উনি সেগুলো পাল্টে ফেললেন, তাও সমস্যার সমাধান হলো না। আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন, তারা আপনার ক্ষতি চায়, তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন। তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন, কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার মানে তিনি বাড়ি পাল্টালেন, জামা কাপড় পাল্টালেন, সম্পর্ক পাল্টালেন, যেটা পাল্টালেন না তা হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। তাই নিজের স্বভাব শুধরে ফেলুন, তাতে ভালো পরিবর্তন আনুন, সবকিছু ভালোই হবে। রাধা রাধা। ক্রোধ। লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল, কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল? একটু ভেবে দেখুন, এই ক্রোধ বাস্তবে আসলে কি? এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে। এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না। যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয়, আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায়, তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর উপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয়, আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায়, তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয়, কিছুই অনুভব করেন না, তাহলে এটা কাপুরুষতা। তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। তাই এটা বোঝার চেষ্টা করুন, আপনার ক্রোধের তেজের ব্যবহারের উপরে নির্ভরশীল হলো এই ক্রোধ আপনার জন্য পাপের সমান, নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক। রাধা রাধা। মোহ। শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয়, বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে। এবারে লোকে কি করেন, এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন। এই মোহ দেখুন, এটা শুভ হতে পারে, শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয়, এটা ভালো করে বুঝতে হবে। এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায়। মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয়, আকর্ষণ হয়ে যায়। মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায়। মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায়। মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায়। যদি এই মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন। এবারে এটা আপনার উপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন,
নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন? ভেবে দেখুন, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। অভিমান, আত্মসম্মান, অহংকার, দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন, কিন্তু এর মূল আধার একই, আত্মসম্মান। এবার যদি কথা বলি আপনার শরীরে, আপনার সংস্কৃতি, আপনার সম্পর্কে, তাহলে অভিমান থাকা স্বাভাবিক। এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে, আপনার আদর্শ নিয়ে, আপনার বিচারধারা নিয়ে, তাহলে আত্মসম্মান হলো একটা গুণ। যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া, সহযোগিতা ছাড়াও করতে পারি, তাহলে এটা আত্মসম্মান, আর এটা সঠিক। যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি, তাহলে এটা অভিমান, এটাও সঠিক। কিন্তু এই কার্য শুধুমাত্র আমিই করতে পারি আর কেউ নয়, এটা অহংকার। তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করুন। জীবন ধারণের এক নতুন পথ খুঁজে পাবে। রাধা রাধা। সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে। কেউ মূর্তি রূপে, তো কেউ তত্ত্ব রূপে, কেউ ভাবনা রূপে, আবার কেউ স্বভাব রূপে। কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে, আবার কেউ অন্যের মধ্যে। কারোর কাছে জ্ঞানই পরমাত্মা। সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান। কিন্তু একটা কথা বলবো, ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই স্বরূপ হল আপনার মাতা, আপনার মা। সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বাঁচতে শিখিয়েছেন, আপনাকে সংস্কার দিয়েছেন। যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন, তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন। যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন, তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন। সেই সমস্ত কাজ করেন এই মা, যা ঈশ্বরও করে। সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে, তাহলে তা আপনার মা। প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে। রাধা রাধা। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে। যে প্রদীপ সংসারকে আলোকিত করে, সেই প্রদীপের নিচেই অন্ধকার। এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না, আর গোটা সংসারকে উপদেশ দেয়। কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে, আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয়। এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে, এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে। এবারে দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে, যখন মন শীতল থাকে। তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে, এই বিবেককে, এই হৃদয়কে, এই আধারকে, এই ভূমিকে শীতল রাখতে শিখুন। ধৈর্য ধরুন। সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না।
রাধা রাধা। এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি, নিজেও জ্বলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে, আর এই সংসারকে প্রদান করে প্রকাশ। অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো। কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে। ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে, তা কতটা সুসজ্জিত। কিচ্ছু নয়, শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে। আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয়। সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জ্বলে না, সে জ্বলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে। তাই আপনি নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন। নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান, আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, এক অদ্ভুত পরিচয় তৈরি করুন। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায়, এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি। এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি, আর কেউ এতে সফলতা অর্জন করে। কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন? এটাই আমার প্রশ্ন। না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে, না কমতি থাকে তাদের চেষ্টায়। তাহলে কেন এরা পিছিয়ে পড়ে? এর উত্তর বড়ই সরল। এই সংসার আপনাদের বলি কিভাবে। আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান, সেই মান, সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি। কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না। বড়ই অদ্ভুত ব্যাপার। দেখুন, ভুলে যান গোটা সংসারকে, জীবনে একা একা এগিয়ে চলুন। গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে, তখন সে স্রোতে পরিণত হয়, গঙ্গাতে পরিণত হয়। যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন, নির্ভীক হয়ে, সাহসের সাথে, ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন, একা এগিয়ে চলুন। আর দেখবেন সেই মান, সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে। রাধা রাধা। কর্ম। মানুষ সর্বদা কর্ম করতে থাকে, আর এই কর্মের জন্যই সে মান, সম্মান, ধন, প্রতিষ্ঠা লাভ করে। এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায়। তাহলে আপনাকে বলি, শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয়, তার থেকে বেশি জরুরি হলো এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা। কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন, কেউ তা মনে রাখে না। কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম, আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে। এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয়,
আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার, কিন্তু এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে। সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা। আর এটা অবশ্যই করুন। রাধা রাধা। সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা চলতে থাকে। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয়। যদি কারোর অনুভূতি জানতে হয়, তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে। এবার দেখুন না, কারোর আসল চেহারা যদি জানতে হয়, তাকে স্বাধীনতা দিয়ে দেখুন। যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয়, তাহলে তাকে ঋণ দিন। যদি কারোর গুণ জানতে হয়, তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন। যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয়, তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন। যদি কারোর ভালো দিক জানতে হয়, তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন। এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয়। কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে, যেটা দেখার জন্য, যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে। আর সেটা হলো প্রেম। যদি কারোর ভালোবাসা দেখতে হয়, তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন। যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান, তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন। রাধা রাধা। কথায় আছে, সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না। এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন, সবকিছু নিজের ভাগ্যের উপর আর কপালের উপরে ছেড়ে দেবেন, নিজে কিছুই করবেন না? যদি আপনি এরকম করেন, তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন: নিরাশা, অসফলতা। এবারে আপনি বলবেন, যদি সবকিছুই ভাগ্য আর সময়ের উপরে নির্ভরশীল হয়, তাহলে আমরা কি বা করতে পারি? করতে পারেন চেষ্টা, পরিশ্রম। এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে, সেই সময় যার অপেক্ষা আপনি করছেন। আর এই ভাগ্য তার সামনেই নত হয়, যে সর্বদা পরিশ্রম করতে থাকে। রাধা রাধা। এই পদ্ম ফুল দেখতে পাচ্ছেন? এর অভ্যেস হলো জলস্তরের ওপরে ভাসা। সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায়, এই যে ফুলের কাণ্ড দেখছেন, সেটাও বাড়তে থাকে, যাতে এই ফুল জলস্তরের উপরে থাকে। কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে, সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না, আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে। এবার এটা আমাদের সাথেও হয়। সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই, আমাদের জীবনের স্তর বাড়তে থাকে। আর যখন আমাদের সংস্থান কমতে থাকে, আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না, আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায়।
সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি। সাধারণভাবে জীবন যাপন করতে শিখুন। সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না। রাধা রাধা। সময়, এই সময় না কোনো ব্যক্তি, না জীব, না বস্তু, তাও সময় জীবিত থাকে। এই সময় না জল, না অগ্নি, আর না বায়ু, কিন্তু তাও আমাদের জীবনের আধার। এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা। কখনো আমাদের সময় ভালো হয়, আবার কখনো খারাপ। কেউ সময় আসার প্রতীক্ষা করে, আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে, কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না। এই সময় যা কেউ দেখতে পায় না, এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায়। দেখিয়ে যায় যে আপনকে আর পরকে, আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতিকে চায়, আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে। এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী। সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল। এই সময় সব কিছু দেখিয়ে যায়। তাই এই সময় যা এতটা শক্তিশালী, তা আমরা নষ্ট কেন করি? ভেবে দেখুন। এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন। এই সময়ের সদ্ব্যবহার করুন, কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে, আর কিচ্ছু না। আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন, কখনো ফেরত আসবে না। সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জল দেখতে পাচ্ছেন আপনি? এটা ঘোলা জল। এতে ময়লা মিশে আছে, কিন্তু যদি আপনি এটা কিছুক্ষণ এমনি ফেলে রাখেন, তাহলে দেখবেন এই ময়লা আপনা থেকেই নিচে থিতিয়ে পড়বে। কিন্তু এই পাত্রটা নাড়াতে থাকলে এমনটা হবে না। শান্ত ছেড়ে দেবেন, তবেই এই ময়লা নিজেই নিচে চলে যাবে। ঠিক সেইভাবেই যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, কোনো অশান্তির সৃষ্টি হয়, তখন উত্তেজিত হয়ে পড়লে, নিজের সংযম হারিয়ে ফেললে আমরা এর সমাধান পাব না। শান্ত থাকলে তখনই সমস্যার সমাধান পাব। তাই মনে রাখবেন, ধৈর্য আর সংযম দ্বারা শান্ত মনে বিচার করলে যত বড়ই সমস্যা হোক না কেন, তার সমাধান আপনি অবশ্যই পাবেন। কারণ অশান্তির সমাধান শুধুমাত্র শান্তি। রাধা রাধা। প্রজাপতি আকাশে উড়ে বেড়ায়, সে সুন্দর ফুলের রস আস্বাদন করে, উন্মুক্ত উড়ে বেড়ায়, কিন্তু তারও বিপদ কম কিছু নেই। যেমন হলো পতঙ্গ, জন্তু। এই প্রজাপতিকে নিজের আহার করে নেয়, তাকে এদের থেকে সাবধানে থাকতে হয়। সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না। যখন এরা এদের খোলসের মধ্যে থাকে, যখন না কারো দৃষ্টি এদের উপর পড়ে,
আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে। কিন্তু তখন তারা বন্ধ থাকে, অবিচল নিশ্চল থাকে। এই সুন্দর সংসার দেখার জন্য, এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয়। আর এটাই জীবনের নিয়ম। মানুষের সাথেও ঠিক এরকমই হয়। যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয়, তাহলে সে জীবিত অবশ্যই থাকবে, কিন্তু জীবন ধারণ করতে পারবে না। কারণ যদি জীবনে বড় কিছু করতে হয়, বড় কোনো কিছু পেতে হয়, সাফল্যের শিখর অবধি পৌঁছতে হয়, তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে। এই আরামকে ত্যাগ করতেই হবে। তবেই আপনি সফল হতে পারবেন। তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন। রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন আমরা জিহ্বার সাথে সাথে কান কেন পেয়েছি? এবার আপনি বলবেন এ তো সহজ কথা, যাতে আমরা কথা বলার সাথে সাথে শুনতেও শিখি। এবারের আরো একটা গুরুত্ব আছে। আগে আমাকে বলুন, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। এটাই হলো মূল কথা। যদি এই কান দিয়ে আপনি নিজের প্রশংসা শুনতে চান, তাহলে সর্বপ্রথম এই জিহ্বা দিয়ে অন্যের প্রশংসা করতে শিখুন। এবার প্রশংসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলব। কখনো যদি কারোর প্রশংসা আপনি করেন, তাহলে সবার আগে সেই ব্যক্তির উৎসাহ বেড়ে যায়। আর তারপর নিজে যদি ভেবে দেখেন, তাহলে নিজের মনেও সন্তুষ্টি আর প্রশান্তি চলে আসে। আর একবার যদি এই মন প্রশান্তিতে ভরে যায়, তারপরে কেউ প্রশংসা করুক বা না করুক, কিচ্ছু যায় আসে না। সেই জন্য সব সময় অন্যের সম্মান করবেন, স্নেহ করবেন, প্রশংসা করবেন, সুখ ভাগ করে নেবেন। যার মধ্যে যেটা ভালো আছে তা বলুন, তাকে মনে করেন তিনিও ভালো, তার উৎসাহ বাড়িয়ে তুলুন। তিনি জীবনে সামনে এগোবেন, আর এই ব্রহ্মাণ্ড আপনাকে কখনো পিছিয়ে থাকতে দেবে না। রাধা রাধা। সত্য এবং অসত্য দুটোর মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হলো অ অক্ষরটার। এবার অ দিয়ে হতে পারে আরম্ভ, অ দিয়ে হতে পারে অন্ত। সত্য হলো সেটা যেখানে সমস্ত পথের আরম্ভ হয়। অসত্য সেটা যেখানে সমস্ত পথের শেষ হয়। এবার এরা চলতে হয়তো পারে না, কিন্তু তাও ছাপ রেখেই যায়। সত্য সেই ছাপ রেখে যায় যা একটা উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, আর অসত্য সেই উদাহরণ তৈরি করে যা একটা কলঙ্কিত ইতিহাস তৈরি করে। এখন আপনি আগামী সময়ের জন্য কেমন ছাপ রেখে যাবেন, এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। রাধা রাধা। চলুন একটা প্রশ্ন করি। কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ, অলস, বিবেকহীন, অসফল, এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে? না। কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ,
না। আপনি কি অসফল হয়েছেন? না। আপনি কি বিবেকহীন? না। এবার বলুন, আপনি জীবনে মূর্খ ও বিবেকহীন হওয়ার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন? উত্তর পাবেন না। কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন। মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না। দেখুন, একটাই ছোট জীবন, তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন, অনেক বেশি শান্তি পেতে পারেন, অধিকতর সাফল্য লাভ করতে পারেন, বেশিরভাগ মানুষের পথপ্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন। অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন, কারণ তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে, একটা নতুন পরিকল্পনা বানানো, তাকে সার্থক করা। কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে, তাই তো? রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন? এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়, অনেক উচ্চতায়। আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে। যখন এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে। নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে। কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায়, সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয়। সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে, কিভাবে উঠতে হয় তারা জানে না, সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয়। সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায়। তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে। আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয়। এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই, যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন, কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না। যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক, তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন। এই সংসারে সংঘর্ষ করতে দিন। সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয়। আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু,
তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাবেন আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না, সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যে আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন,
কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর 1 প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে, তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই
কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরো কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সবকিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে।
যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন, কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য